যে আপনাকে আবার ধন্যবাদ। দেখুন আসলে আপনাদের এই শোটার নাম হচ্ছে কেমন বাংলাদেশ চাই। এটা আমি টিপিক্যাল পলিটিক্যাল টক শো মনে করি না। এটাকে আমি মনে করি যে একটা পলিসি ডিসকাশন শো। আপনার শোতে আমি এর একবার এই শোটা শুধু স্পেসিফিক এই শোটাতে আমি এর একবার এসেছিলাম, সেটাতে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছিলাম। কারণ আমরা সচরাচর পলিটিক্যাল টক শোতে সারাক্ষণ পলিটিক্স নিয়ে কথাবার্তা বলি। না, এটা কোনো পলিটিক্যাল শো না, রাইট। আমি বাংলাদেশ চাই একটা এটা পলিসি ডিসকাশন শো, গঠনমূলক আলোচনার একটি রাইট, এক্স্যাক্টলি রাইট। সেখানে আমরা আসলে কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে চাই না, কাউকে দোষারোপ করতে চাই না। দেখুন কিন্তু এখানে প্রত্যেকটা বক্তব্যের ফ্রেমিংয়ে শুধুমাত্র স্টুডেন্টরাই দায়ী, কথাগুলো এদিকে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার একটা আপত্তি আছে। না, আপনি এটা টেনে নিচ্ছেন। আমি আপনার সাথে একমত নই। না, আপনি দেখেন আমরা কিন্তু সবার দায়িত্বের কথা বলছি। আমি শোনেন, আমাকে শেষ করতে দিতে হবে তো। দেখুন এখন ব্যাপারটা হচ্ছে ধরেন দেখছেন এখন এখানে বুঝতে হবে, ধরেন এখানে হচ্ছে স্টুডেন্ট, এখানে যে পুরো হলিস্টিক অ্যাপ্রোচ, সেই হলিস্টিক অ্যাপ্রোচে একদম লাস্ট লেয়ার হচ্ছে স্টুডেন্ট। আপনার প্রথম লেয়ারদেরকে আমরা কোশ্চেন করতেছি না। আমি কিন্তু আপনাকে আগের পার্টে বলে দিচ্ছি হলিস্টিক অ্যাপ্রোচের কথা। দেখুন আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। ধরেন এখানে আপনার যে ফার্স্টে আমরা একজন আলোচক বলেছেন ক্লিক বাইটের কথাবার্তা, ক্লিক বাইট দিয়ে ভাইরাল হচ্ছে। তো ক্লিক বাইট দিয়ে ভাইরালটা কারা করছে? মিডিয়াতে করছে, মেইন স্ট্রিম মিডিয়াতে করছে। মেইন স্ট্রিম মিডিয়া যদি আজকে হিরো আলমকে কাভারেজ না দিতে, হিরো আলমকে আজকে অবস্থান আসে, তো এই দায় আপনারা কেন নিচ্ছেন না শুরুতে, বা এই দায়টা কেন দিচ্ছেন না? এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে স্টুডেন্টরা নকল করতেছে বা লিখতেছে। চ্যাট জিপিটি দিয়ে যে ইউনিভার্সিটির টিচাররা পিএইচডি থিসিস লিখতেছে, সেটা বলেন না কেন? তাহলে সেটা বলেন না কেন? ঢাকা ইউনিভার্সিটি তো চ্যাট জিপিটি আসার আগেও তারা ওই নীলক্ষেতের থেকে ছোতা বানায় নিত, বিভিন্ন জায়গা থেকে কপি করতে, এরকম তো অহরহ রিপোর্ট আসছে। তো এগুলো নিয়ে আমরা কেন কথা বলতেছি না? সুতরাং আপনাকে রাষ্ট্রকে আগে কোশ্চেনেবল করতে হবে। রাষ্ট্রকে কোশ্চেনেবল করে সব ঢালাভাবে শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, মানসিক স্বাস্থ্য পায় না, এটা তো বহুত পরের লাভ। এটা আপনি দিতে পারেন না, দিতে পায় না সে। সুতরাং আমাদের এই আলোচনাটা যদি কনস্ট্রাকটিভ না হয়, তাহলে এটা হচ্ছে মূল মেসেজটা কিন্তু ঘাটতি থেকে যায়। এটা হচ্ছে আমার প্রশ্নের জায়গা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন এখানে একজন আলোচক, আমার সহ আলোচক, তিনি একটা ডাটা দেখিয়েছেন। এখন এই ডাটাটা উনি স্পেসিফিক এই ব্যাচের জন্য উল্লেখ করেছেন, বিভিন্ন তথ্য উপাত্তি দিয়েছেন। এখন এই ডাটাটা তো প্রত্যেকটি ব্যাচের জন্য সত্য। তারা ক্লাস 1-এ থাকুক আর ক্লাস 6-এ থাকুক, ক্লাস 7-এ থাকুক, সবার জন্য তো সত্য। সুতরাং রাষ্ট্রটা এভাবে ভেঙে পড়ার কারণে তো প্রত্যেকের এই মানে দখলটা নিতে হয়েছে। আপনি দেখুন এখানে যে উনি যে কথাগুলো বলেছেন যে 2014 থেকে ওনারা এই তার মধ্যে গিয়েছে, ওইটার মধ্যে গিয়েছে। আরে ভাই, শিক্ষার্থীদের আন্দোলন করে সরকার পতন করতে গেছেন কেন? হইতেছে কেন? কারণ আপনার রাষ্ট্রের সব কিছু ফেলিয়ার ছিল। ধরেন আপনাকে আমি এর সাথে ছাত্র রাজনীতি মিলাতে চাই না, কিন্তু একটু এক্সাম্পল দিতে চাই। ছাত্র রাজনীতি স্ট্রাইকিং ফোর্সে সারা ওয়ার্ল্ডে কখন স্ট্রাইকিং ফোর্স? এটা 5টা কারণ দেখাইছে। এক নম্বর কারণ হচ্ছে কি, যদি আমরা কোনো কলোনাইজার যুগে থাকি, আমরা তো কলোনাইজার যুগে ছিলাম না, এটা আমরা পুরোতে পাস করেছি। আমরা কোনো মিলিটারি যুগে ছিলাম না, সেকেন্ড কারণ। থার্ড নম্বর কারণ হচ্ছে কি, আমাদের এখানে এলিজেবল মিডল ক্লাস সোসাইটি থাকলে তো এই স্ট্রাইকিং ফোর্স লাগে না, সেটাও ছিল না। ফোর্থ কারণ হচ্ছে কি, ধরেন আমি কিছু ডাটা দিই। ধরেন 1979 থেকে 1985 অল আসাম ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে, যেটা তারা ওখানে কোনো সিভিল সোসাইটি ছিল না দেখেই তারা সেখানে আন্দোলন করে তারা সক্ষম হয়েছিল। 60-এর দশকে এপ্রিল বিপ্লব করছিল কারা? কোরিয়ানরা। কারণ হচ্ছে কি, তারা যে মিলিটারি চাপিয়ে দেওয়ার এর বিরুদ্ধে করছিল। তার মধ্যে আমাদের জুলাই অভ্যুত্থানে যারা করছে, তারা কেন করতেছে? কারণ আপনার রাষ্ট্রের সব সিস্টেম ফাংশন ব্যর্থ ছিল, যার কারণে এটা এখন হচ্ছে ধরেন তারা এটাতে পরবর্তী সময়ে জুলাই স্পিড বলেন, এই অভ্যুত্থানের স্পিড বলেন, সেটা ধারণ করতে পারে নাই, এটা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, এটা ডিফারেন্ট আলাপ। কিন্তু আমরা কিন্তু ঘুরে ফিরে আলাপটা কিন্তু সেদিকে নিয়ে যাচ্ছি যে স্টুডেন্টরা আর একটা মুভমেন্ট করবে, আর একটা আন্দোলন করবে, সরকার ফেলে দিবে, এ করবে, সে করবে। আরে ভাই, আপনি তার জন্য ব্যাটার কিছু দিতে পারতেছেন, তো সে ওদিকে যাচ্ছে। টিকটক সে কেন দেখতে হবে? কারণ আপনার এখানে ফাংশনিং নাই। ধরেন আপনার এখানে আমি বলি, আমি নাম বলতেছি না, কিন্তু আমি আমার একাডেমিক লাইফে আমি বাংলাদেশের সব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছি। আমি আমার লাইফে তো ওই একজন স্যার বলছেন যে ব্যাতের কথা বলছেন। আমার স্কুলে তো ব্যাত নিষিদ্ধ করার আগে কোনো ব্যাত ছিল না, আর্মি স্কুলে কখনো ব্যাত ইউজ করা হয় না। তো আমি তো ওই কালচার তালিকা তারা কীভাবে অ্যাডাপ্ট করছে? ওই শরীফ ভাই ঢাকার কয়েকটা ভালো কলেজের কথা বলছে। ঢাকার বাইরের ভালো কলেজ বলতে আমরা কোনগুলো বুঝি? জিলা স্কুল বুঝি, আর হচ্ছে কি ক্যাডেট কলেজগুলো বুঝি। তো এই আমলে আপনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো পারতেছেন না কেন? তাহলে রাষ্ট্রকে সে প্রশ্ন করুন। তারপর আপনি দেখেন, আমি যে স্কুল কলেজগুলো পড়াশোনা করে আসছি, সেখানে 24টা 27টা করে 28টা করে আপনার ক্লাব ছিল, অলিম্পিয়াড ক্লাব, কুইজ ক্লাব, ডিবেট ক্লাব, সোসাইটি ক্লাব। এগুলো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পারতেছেন না কেন? আপনারা শিক্ষক হয়ে সে প্রশ্ন সরকারকে করুন। সেটা না করে আপনারা সব শিক্ষার্থীদের দোষ দিলে তাহলে এটা কোনোদিন সমাধান হবে না। আমরা এখানে হলিস্টিক আলাপ করতে আসছি। এই হলিস্টিক আলাপ করার জন্য যেখানে যে এলিমেন্টস দরকার, রাষ্ট্রকে আগে প্রশ্ন করুন। রাষ্ট্র পারতেছে না দেখে তো ছাত্ররা নিজের দায় নিজে নিচ্ছে। আপনার যদি আইনের প্রয়োগ না থাকে, তাই নিজের হাতে তুলে নিবে। তো সুতরাং আমরা মূল গোড়ায় হাত দিতে হবে। এবং আমি যেটা মনে করি যে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। এখানে টোটাল হলিস্টিক অ্যাপ্রোচে যেটা অ্যাপ্লিকেবল দরকার, রাষ্ট্রকে সে প্রশ্ন করুন এবং রাষ্ট্রকে সেটা করতে বাধ্য করুন। এটা না করলে এটা সলিউশন আসবে না। এটা ওভারনাইট সলিউশনও নাই, কিন্তু মানে আমি তাল গাছ লাগাবো, তাল খাইতে পারবো না বলে যে আমি তাল গাছ লাগাবো না, ব্যাপারটা হতে পারে না। সুতরাং তাল গাছে আমার পরবর্তী 3 নম্বর জেনারেশন তাল খাবে, এই আশা আমাকে তাল গাছ লাগাতে হবে। রাষ্ট্রকে সেটার জন্য ফোর্স করবে। ধন্যবাদ আপনাকে।